মুকুটে নতুন পালক সংযোজিত হলো এবং ডবল ইঞ্জিনের সুফল শুধু রাস্তাঘাটে নয়, আমাদের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, পাণ্ডুলিপি সব কিছু সংরক্ষণের ক্ষেত্রে ডবল ইঞ্জিনের সুফল আপনারা আগামী দিনে দেখতে পাবেন। এই মিউজিয়াম ওয়ার্ড, জাতীয় গ্রন্থাগার, যা ঐতিহ্যর একটি ধ্বজা বহন করে নিয়ে চলেছেন। আমরা এখানে আসার আগে আমরা মাননীয় অমিত শাহজির সঙ্গে পুরোটা ঘুরে দেখেছি। সত্যিকারের আধুনিকতা এবং ঐতিহ্য দুটোর বন্ধনে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এটা একটা দারুণভাবে শুরু করেছেন। উপস্থিত না থাকলেও আমি গজেন্দ্র সিং শেখাওয়াত, কালচারাল মিনিস্টার, তাকেও বিশেষভাবে ধন্যবাদ আমি এখানে দিতে চাই এবং বিশেষ ধন্যবাদ গোবিন্দ মোহনজিকেও দিতে চাই, যিনি যখন সচিব ছিলেন তখন এই কাজটা শুরু করে দিয়েছিলেন, যেটা আজকে বিবেকজি কমপ্লিট করেছেন তার নেতৃত্বে। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন যে 11টি এমন সেন্টার রয়েছে ভারত সরকারের কালচারাল ডিপার্টমেন্টের, যেটা আমাদের সাংস্কৃতিক রাজধানী কলকাতাতে অবস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নির্বাচন ঘোষণার আগে দমদমে মেট্রোর উদ্বোধনে এসে বলেছিলেন যে बंगाल देश का कैपिटल, कल्चरल कैपिटल है, ये बंगाल को फिर पुनर्निर्माण करना चाहिए। আজকের এই উদ্বোধন মাননীয় মোদীজির যে গ্যারেন্টি, তার যে গ্যারেন্টি পূরণের আরেকটি মুকুটে নতুন পালক সংযোজিত হলো। তাই আমি কালচারাল মিনিস্ট্রিকে বিশেষভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই মাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। এই মাটি থেকে উঠে এসেছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম মন্ত্র, যা জাতীয় চেতনাকে নতুন করে জাগ্রত করার কাজ করেছে। এই মাটি থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়, যিনি বাংলা গদ্যকে সহজ ও আধুনিকীকরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। আমি কথা বাড়াবো না, আমরা সবাই অমিত শাহজির বক্তব্য শুনব। আমি শুধু নতুন রাজ্য সরকারের জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে যে রাজ্য সরকার তৈরি হয়েছে, যে রাজ্য সরকার মোদীজির কথাতে বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা, এই বিরাসতের অন্যতম অঙ্গ হচ্ছে আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বর্তমান সরকার গ্রন্থাগারের আধুনিকীকরণ, ভাষা, সাহিত্য, সংস্কৃতির সংরক্ষণের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। আমরা সাহিত্য উৎসব, বইমেলা, লোক সংস্কৃতির বিকাশ এবং বিশেষভাবে ভারত সরকার পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য সমস্ত রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছিল। বিগত রাজ্য সরকার তা গ্রহণ করেনি। আমরা মাত্র 2 মাসের মধ্যে ভারত সরকারের এই নির্দেশ গ্রহণ করে আমরা মনে করেছি এটা প্রাসঙ্গিক, এটা প্রয়োজন, আগামী প্রজন্মকে আমাদের তাদের জন্য সংরক্ষণ প্রয়োজন, পাণ্ডুলিপি সংরক্ষণের কাজও আমরা শুরু করেছি। আমি আশা করব ভারত সরকারের কালচারাল মিনিস্ট্রির এই 11টি সেন্টার, পশ্চিমবঙ্গ সরকারের কালচারাল মিনিস্ট্রি, একসাথে আমরা কাজ করব এবং ডবল ইঞ্জিনের সুফল শুধু রাস্তাঘাটে নয়, আমাদের ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, পাণ্ডুলিপি সব কিছু সংরক্ষণের ক্ষেত্রে ডবল ইঞ্জিনের সুফল আপনারা আগামী দিনে দেখতে পাবেন। তার শুভযাত্রা শুরু হলো অমিত শাহজির হাত ধরে। সবাই ভালো থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।